আমার স্বামী 4 বছর জেলখানায়। আমার স্বামীর অনুপস্থিতিতে আমার বাড়ির পাশে আমার দেওর আছে, সে আমার সুযোগ নিয়ে এরপরে আমার সেই দেবরটা আমার বাড়ি যাতায়াত করে, অনেক ধরনের অনেক কিছুই আমারে বলে আমারে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে যে সে আমার বিয়ে করবে, আমার এসে দেখবে। এরপরও সে আমারে দেখছে, আমার কাছে আইসে গেছে। সে মনে করেন স্বাভাবিক একটা স্বামী স্ত্রী যেভাবে সেইভাবেই সে আসা যাওয়া করছে, আমার ওখানে থাকিছে। আজ 2 বছর সে আমার সাথে সম্পর্ক করছে। 2 বছর সম্পর্ক করার পরে সে এই দিন 15 কইছে, এখন আমারে অস্বীকার করতেছে। সে বলে জি, যখন চাকরি পাইছে, চাকরি পাওয়ার আগে এখন চাকরি করতেছে আপনার 250 বোর্ডে, 250 বোর্ড আপনার গোপালগঞ্জে। সে চাকরি পাওয়ার আগে বলিছে কি, আমি এখন চাকরি নাই, চাকরি পালি আমি তোমার বিয়ে করে তারপর আমরা করব। আর যখন চাকরি পাইছে এখন সে অন্যরকম আমার সাথে আচরণ, আমারে চেনে না, আমার অ্যাভয়েড করে, আমার ফোন ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়, আমার ফোনে যে সমস্ত ডকুমেন্ট আছে সবগুলো ডিলিট করিছে। এরপরে মনে করেন একতরফা আমার সাথে তারা হাতাহাতি হয়ে যায়। এরপরও আমি তার পিছনে ছাড়িনি, যে আমার সর্বোচ্চ তুমি নিয়ে গেছো, এখন আমারে লাস্ট এখন সে আমারে মাইনে নিতে চাচ্ছে না। তারপরে সেই সব কথাগুলো আমার শ্বশুর বাড়ি জানাই দিচ্ছে যে আমার সাথে তার এইভাবে সম্পর্ক, এই বৃত্তান্ত। এখন আমার শ্বশুর বাড়ি আমার মাইনে নিচ্ছে না, তারা আমার নামাই দিছে, আমার শ্বশুর বাড়িতে ডাইরেক্ট আমার নামাই দিছে। এরপরে আমি গতকালকে গোপালগঞ্জে গেছি তার সাথে দেখা করার জন্য। সে আমার সাথে একবার আমি তার গেটের বাইরে পাইছি, এরপরে সে আমারে দেখে ভিতরে চলে গেছে। আমি আর তারে সারাদিনে খুঁজে পাইনি। খুঁজে না পেয়ে পরে অবশিষ্ট আমি বাড়ি এসে আমি সোজা আমার শ্বশুর বাড়ি গেছি। তখন আমার শাশুড়ি আমারে বলছে, তুমি যে পথে আইছো সেই পথে চলে যাও, তোমার জন্য আমার বাড়ি কোনো জায়গা নাই, তুমি যে জায়গায় চাইছো সেই জায়গায় যাও। তখন আমি বাধ্যমূলক আমি তার বাড়ি গেছি। আমি আশরাফের বাড়ি যেয়ে উঠেছি। জি, আশরাফের বাড়ি উঠেছি, যার সাথে ওর বাপের নাম হল হাবিব শেখ। আমার শ্বশুর বাড়ি আমার জায়গা দেয়নি, আমি তার বাড়ি যে উঠেছি। তার বাড়ি উঠার পরে তার বাপ মা আমারে বিভিন্ন ধরনের গালিগালাজ, এরপরে একের পর এক লোকজন হ্যারাস আমারে, এ লোকানে ওই লোকানে আমারে রাত্রে মোটরসাইকেলে উঠে দেয়, আমার হাত ধরে টানাটানি, এইভাবে সারাটা রাত আমারে বসাই করেছে। আজকে সকালবেলা আমারে মারধর শুরু করে দিছে, বাড়িতে নামানোর জন্য মারিছে। হাবিব মিয়া মারছে, হাবিব মিয়ার ছেলে মারিছে, হাবিব মিয়ার বউ মারিছে। এরপরে তার বাড়ি আরো সদস্য ছিল। মনে করেন যখন একটা মারামারি হয় তখন তো আর একজনে হাত লাগায় না। প্রথম হলো হাবিব মিয়ার ছেলে আমার গায়ে হাত দিছে, তারপরে হাবিব মিয়া আমার চুল ধরে আমার এই যে হাতের এখানটা, এই যে দেখেন কোন অবস্থা, পিঠি আছে, যেগুলো আপনার আমি দেখাতে পারতেছি না। একতরফা আমারে মারধর করে আমারে বলে কি, যা তোর কোন আছে তুই সেখানে। বাধ্যমূলক মনে করেন আমি এখন থানায় আসছি। মহিলা এইখানে কালকে সন্ধ্যায় 6টা 6:30টার দিকে এসে আমাকে ওই দরজায় বইছে। আর এই যে একটু আগে গেল এই সিঁড়িতে বসা ছিল, আর এই ঘরের দরজা দিয়ে খোলা পাইছে। আমরা যে লোকজন আইসি বের করে দিচ্ছি, খোলা পাই ঘরে লাফ দিয়ে উঠে ও কার সাথে যেন ফোনে যোগাযোগ করতেছে, কথা বলতেছে, মানে যে 5 মিনিট পরই মানুষের সাথে কথা বলে। পরে তারপরে ওই লাফ দিয়ে উঠেই কয় কি যে তাই আমি এখন মরবো। ঘরে ঢুকে ওই দরজাটা দিয়ে মারিয়ে দিছে, দিয়ে তারপরে মরবি, সেই বিদায় তো আমাকে বাইর করতেই হবে। তারপরে আমার ছোট ছেলে দরজা ভাঙিয়ে তার ভিতরে দিয়ে ওরা খালি বাইর করে দিছি। বাইর করার সাথে কি আমার গায়ে হাত দিল, তা গায়ে হাত দিয়ে ধরে আইনেই তো বাইর করতে হয়। তাই করে কয় কি আমি এখন কেস করবো চলে গেছে।